হাদি ভাই যে আন্দোলন করছে শুধু কেন দেশের জন্য, ওর কোনো ব্যক্তিগত কোনো লোভ নাই। এই সমস্ত হাদি দেশে বারবার জন্মায় না। এই হাদি একটাই জন্মায়, এই হাদির যেই রেকর্ড, এটা ইতিহাস। একটা রাজনীতিবিদ মনে করে 20 বছর সে রাজনীতি করছে, রাজনীতি করে তার কিন্তু ওরকম ইয়া করতে পারে নাই, কেরিয়ার করতে পারে নাই। হাদি এই 1-1.5 বছর 2 বছরের মধ্যে যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এটা ইয়া থাকবে, অক্ষর হয়ে থাকবে। হ্যাঁ, হাদির মতন নিঃস্বার্থবান রাজনীতিবিদ পৃথিবীতে আমি আর দেখিনি। আমার যে বয়স হয়েছে 55 বয়স, হাদির মতন আমি হাদির মতন আর কোন রাজনীতি দেখি না, নিঃস্বার্থবান রাজনীতি। এখন হাদির যদি তারা মারলো, কি কারণে মারছে আমরা কোনো এটা বলতে পারি না। কারণ হাদির তো হচ্ছে সে করছে স্বতন্ত্র যে রাজনীতি করছে, সে কোনো দলের না। কেন মারলো, তার কীভাবে মারলো? এখন এই যে আমাদের ভারতীয় যে আগ্রাসন, আমাদের যে আমলের যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের বাইরে দিতে হবে। আর হাদির মতো রাজনীতিবিদ পৃথিবীতে বারবার আসে না, আসার চেষ্টা করে। এখন এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা চাই হাদির মতন যত লোক আসছে, হাদির মতো হয়ে যায় সব মানুষ। যে আমাদের হাদি ভাইয়ের রক্ত বৃথা যায়নি, এটা আমাদেরকে বুঝাতে হবে এবং দেশবাসীকে বুঝতে হবে। বিশেষ করে ভারতের ওই দালালদেরকে বুঝতে হবে, যারা ওইখানে বসে বসে বিভিন্ন ধরনের পোস্ট করে এবং যা নিতান্তই ফালতু পোস্ট, এবং তাতে আমরা সর্বোচ্চই হার রেট দিয়ে থাকি এবং তাতে আমরা হাসি তামাশা করে থাকি। কিন্তু তাদের এই রেট, এই হাসি বিনোদন আমরা আর সইতে পারতেছি না। তাদের ওই 7 সিস্টার্স, এমনকি আমাদের হাসনাত ভাই তাদের ওই 7 সিস্টার দখল করার দাবি জানাইছে। ইনশাআল্লাহ আমরা সেই দিকে পদক্ষেপ নেব এবং আমরা এইগুলোর যত যা আছে তাগুলো নিয়ে আমরা সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিব। মৌলিকভাবে যে জায়গা থেকে আমরা এখানে এসেছি, এটা হলো জানাজা পড়ার জন্য। এবং ইসলামের মধ্যে জানাজা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রতি মানুষের জানাজা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং স্পেসিফিকভাবে যে হাদির জানাজায় কী জন্য আসলাম, এটা একটা বিশেষ কারণ। এটা হলো যে হাদি ছিল দেশ এবং মাতৃভূমির জন্য একটা অকুতোভয় সৈনিক, এবং তার যে সত্য উচ্চারণ, এবং তিনি একজন ইসলামিকও ছিলেন। আপনারা জানেন তার শুরুর ব্যাকগ্রাউন্ডটা ছিল মাদ্রাসার। তার প্রতি এই ভালোবাসা থেকে আজকের এই জানাজা আমাদের অংশগ্রহণ। এবং এখান থেকে যদি বলেন যে সরকারের প্রতি আমাদের কোনো দাবি দাওয়া আছে কিনা, আমরা মনে করি সরকার নিজেও বিভিন্ন জায়গায় দাবি দাওয়া পেশ করতেছে। সরকারে বলতেছে যে হাদির বিচার নিশ্চিত করা হবে। এই জায়গা থেকে আমরা সরকারের সাথে সহমর্মিতা পেশ করি, এবং আমরা একই দাবি আবারও পেশ করছি যে হাদির বিচার যেন এই মাতৃভূমিতে হয়, এবং হাদির বিচার যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয়, যার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত যারা রয়েছে তারা যেন এখান থেকে একটা মেসেজ নিতে পারে, এবং আগামী দিনে এই ধরনের কোনো নৈরাজ্য পরিস্থিতি তৈরি করতে তারা যেন সাহস না পায়। শহীদ ওসমান হাদিকে যেভাবে রাষ্ট্র সম্মান এবং মর্যাদা দিয়েছে, এটি যদি তিনি জীবিত থাকা অবস্থায় তাকে যদি ন্যূনতম নিরাপত্তাটি দিতে পারত, তাহলে বাংলাদেশের পক্ষে তিনি যে ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন, ইনসাফ ভিত্তিক রাজনীতি চেয়েছিলেন, এবং তিনি যেভাবে আগ্রাসনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার তিনি প্রতীক হয়ে উঠছিলেন, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই ওসমান হাদিকে হারানো বাংলাদেশের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি।